হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, এই সময় আপনারা একটা গাছ থেকে অসংখ্য গাছ বানিয়ে নিতে পারেন। এই দেখুন, মালবেরি ডাল কাটিং করে চারা বানিয়ে নিয়েছিলাম, কত সুন্দর। এগুলোতে ফুল ফলও এসে গেছে, প্রচুর অনেককে গিফট করেছি। সেই রকমই আপনারা প্রচুর ফল গাছ আছে যেগুলো কাটিং ডাল দিয়েই বানাতে পারেন। এই দেখুন, এখানে নিয়েছি ব্ল্যাকবেরি, আঙুর এবং লেবু। আর মালবেরি তো আগেই বানিয়ে রেখেছি, তাই আর আজকে কাটিং বসানোর না। আর ডালিম গাছও ডাল থেকে সহজেই চারা করা যায়। তো এর আগে অনেকবার আমি শেয়ার করেছি আমার ডাল থেকে করা ডালিম গাছ, কত সুন্দর ফুল ফল এসছে। তারপরে তার জন্য মিডিয়াটা নিতে হবে, খুব ভালো একটা মিডিয়া। দেখুন, এখানে নিয়েছি কোকোপিট, বালি এবং অল্প পরিমাণে ভার্মিকম্পোস্ট, সব কিছুটা একসাথে মিশিয়ে নিয়েছি। তারপরে এরকম ডিসপোজাল গ্লাসগুলো তলায় ফুটো করা আছে, ফুটো করে দিয়ে সমস্ত গ্লাসগুলো এইভাবে আমি ভর্তি করে দেব এই মিডিয়াটা দিয়ে। তো আর ফলে বালিতে কিন্তু শেকড়গুলো খুব ভালো তাড়াতাড়ি বেরোবে। কোকোপিট এবং বালি দুটোতেই কিন্তু শেকড় খুব ভালোভাবে ছড়ায় এবং কোকোপিট ময়েস্ট ভাবটা কিছুটা ধরে রাখবে, কেননা বালিতে পুরোপুরি জল বেরিয়ে গেলেও কিন্তু শেকড়টা ভালোভাবে গ্রোথ হবে না। তার জন্য একটু ভেজা ভাব থাকাও ভালো, আবার অতিরিক্ত জল থাকলেও শেকড় নষ্ট হয়ে যায়। তাই সেই জন্য বালি, কোকোপিট মিশিয়ে নিয়েছি। আর ভার্মিকম্পোস্ট কিছুটা এদের হালকা খাবার হিসাবে অল্প পরিমাণে মিশিয়েছি। তো সমস্ত উপকরণ এইভাবে মিশিয়ে নেবেন, দেখবেন এই মিডিয়াতে আপনারা যে কোনো কাটিং বসালে একটাও কিন্তু নষ্ট হবে না। তো আজকে ফুল ফল সব মিলে প্রায় 25 রকম কাটিংয়ের কথা আপনাদের সাথে আলোচনা করব, যেগুলো দিয়ে সহজেই আপনারা এই বর্ষাকালে চারা গাছ বানিয়ে নিতে পারেন। তো যদি নিজেদের না থাকে তো কারোর কাছ থেকে চেয়ে এনেও আপনারা সহজেই কিন্তু প্রচুর পরিমাণে গাছ বানিয়ে নিতে পারবেন। ফলে বিনা পয়সায় আপনারা প্রচুর গাছ বানানোর এইটাই হচ্ছে সুবর্ণ সুযোগ, অর্থাৎ এই বর্ষাকাল। তো কিভাবে আমরা করব দেখুন। এই যে প্রথমে যে মিডিয়াটা, সেটা এইভাবে জল দিয়ে কিন্তু মিডিয়াটাকে ভিজিয়ে নিয়েছি মাটিটা, কেননা এরপর আর সেইভাবে জল দেব না। আর ফাঙ্গিসাইড মেশানো জল নিয়ে নিয়েছি, যাতে এই কাটিংগুলো ফাঙ্গিসাইড মেশানো জলে মেশাবো, যাতে এখানে ফাঙ্গাস না লেগে যায়। আর ডালগুলো দেখুন, এইভাবে যে নোটগুলো আছে, নোটের তলায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে। তার ফলে শেকড়টাও ভালো ছড়াতে পারবে এবং যে শাখাগুলো তাতেও কিন্তু জল ধরে থাকবে না, এর ফলে কাটিংগুলো কালো হয়ে নষ্ট হয়ে যাবে না। এই দেখুন, এখানে প্রথমে নিয়ে নিচ্ছে আঙুরের চারা। তো এর আগে প্রচুর আমি আঙুরের চারা বানিয়েছি এবং কিছু জনকে দিয়েছি গিফট, এবং অনেকে আমার কাছ থেকে কিনেও আছে। আঙুরের চারা আমি প্রতিবারই বছরে দুবার বানাই, জুলাই মাসে এবং জানুয়ারি মাসে, যখন আঙুরের ডাল কাটিং করি। এগুলো হচ্ছে কালো আঙুর। তারপর দেখুন, ডালগুলোকে 2-5টা ফাঙ্গিসাইড মেশানো জলে ভিজিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা। তো আপনারা চাইলে এই দারুচিনি, মধু এগুলো বসিয়ে দিতে পারেন, বা কাটিং এডস কেনার কোনো দরকার নেই, একদম বিনা খরচেই কিন্তু করতে পারবেন। বাগানে তো প্রচুর পরিমাণে অ্যালোভেরা রয়েছে। আর এই যে মিডিয়াটা, সেখানে কোনো একটা খাঁচি দিয়ে বা আঙুল দিয়ে প্রথমে একটু গর্ত করে নিতে হবে। তারপর কাটিংটা বসিয়ে দিয়ে এরকম দু সাইড থেকে সুন্দর করে চেপে দিতে হবে, যাতে কাটিংগুলো যেন না নড়ে। অর্থাৎ নড়াচড়া করলে কিন্তু শেকড়গুলো বেরোবে না, ডালগুলো ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যাবে। তো এইভাবে দেখুন, প্রতিটা কাটিংকে আমি সুন্দর করে গর্ত করে বসিয়ে দিয়ে একদম টাইট করে চেপে দিচ্ছি মিডিয়াটা। এইরকমভাবে একটা কাটিং লাগাবেন না, কোনো কারণে একটা কাটিং নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা হচ্ছে যে কোনো গাছের কাটিং লাগালে একসঙ্গে 3-4টা কাটিং লাগাবেন। তো চারা যদি সবগুলোই হয়ে যায়, তাহলে আপনারা অন্য কাউকে গিফট করে দিতে পারেন, আর নিজেরাও গাছের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। তো আজ পর্যন্ত আমার তো আঙুর বা এই যে মালবেরি দেখতে পাচ্ছেন, একদম সাকসেস 100%। তো এই প্রথম আমি ব্ল্যাকবেরি দিয়ে কিন্তু কাটিং করব, কেননা গাছটায় প্রচণ্ড কাঁটা থাকে, তাই ধরা খুব মুশকিল হয়। সেই জন্য আমি এতদিন রিস্ক নিইনি। তো আজকে যাই হোক, সাবধানে আমি এই ব্ল্যাকবেরিরও 2টো কাটিং বসাবো। ফাঙ্গিসাইড জলে মিশিয়ে নিয়েছি। তারপর দেখুন, এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা। তাহলে বিভিন্ন রকম ফল গাছ আছে যেগুলো কিন্তু আপনারা ডাল থেকে সহজেই করতে পারেন। তো 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে, আপনারা ড্রাগন গাছও যে কোনো সময় চারা বানানো যায়, এর সময়ও শুধু বালির মিডিয়াতে করতে পারেন। তো ড্রাগনের ডাল কাটিং করতে গেলে আপনারা এই মিডিয়াতে বসাবেন না,
বালির মিডিয়াতে বসাবেন, কেননা ড্রাগন হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ, এই বর্ষাকালে এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন এইভাবে অ্যালোভেরা জেল লাগিয়ে দুটো কাটিং আমি বসিয়ে দিলাম। আর বিভিন্ন রকমের জবা ফুল নিয়েছি, মানে আমার বাগানে যতগুলো রয়েছে আপনারা চাইলে পাশাপাশি কারো কাছ থেকে চেয়েও নিয়ে আসতে পারেন। যেমন আমার গ্রাউন্ডের বাগান থেকে প্রচুর রাস্তার সমস্ত মানুষ ফুল তুলে নিয়ে যায়, প্লাস ডালও নিয়ে যায়। আর এইখানে দেখুন নিয়ে নিচ্ছি গোলাপ ফুল। তো গোলাপ ফুল এগুলো হচ্ছে দেশি গোলাপ, এগুলো যে গাছ চারা কিনেছিলাম সেগুলো ডাল কাটিংয়েরই চারা। তো দেখা যাক গোলাপ গাছও আমি কতটা কি সাকসেস হই। তো অবশ্যই এই সমস্ত কাটিংগুলো কতটা কি সাকসেস পেলাম কিনা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখুন এই যে এটাকেও এই একইভাবে চেপে বসিয়ে দিলাম। দু রকম গোলাপ ফুলের ডাল এনেছি, আর বিভিন্ন রকম ফুল গাছ তো রয়েছেই। এই দেখুন এখানে একটা রয়েছে জবা ফুল, এটা হচ্ছে লাল জবা, খুব সুন্দর এই জবাটা, একদম ভেলভেটের মতো। আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফোটে, তো ভাবলাম এই বর্ষার সময় কিছুটা চারা বাড়িয়ে নেওয়া যায় গাছ। তো জবা গাছ তো খুব সহজেই হয় মোটামুটি, এই বর্ষার সময়ে আপনারা যদি সরাসরি মাটির মিডিয়াতেও বসিয়ে দেন তাহলেও কিন্তু হয়ে যায়, কোনো অসুবিধা কিন্তু হয় না। শুধুমাত্র কাটিংটা যেন না নড়াচড়া হয় সেইটা আপনারা একটু খেয়াল রাখবেন, তার ফলে শেকড়গুলো কিন্তু ঠিকঠাক বেরোবে না, নষ্ট হয়ে যাবে। তারপরে দেখুন এখানে নিয়ে নিচ্ছি একটা গোল পাতিলেবুর ডাল। এর আগেও আমি হচ্ছে গন্ধরাজ পাতিলেবুর ডাল থেকে চারা বানিয়েছি, আর সেটা খুব সুন্দরভাবে প্রচুর ফলও হচ্ছে, সেটাও আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি বলেছি। তো চলুন আজকে একটা গোল পাতিলেবু ডাল থেকে চারা বানানোর জন্য চেষ্টা করছি। তো এইভাবে ফাঙ্গিসাইডের জলটা নিয়ে অ্যালোভেরা মিশিয়ে তারপর এই মিডিয়ার মধ্যে বসিয়ে দেব। তাহলে দেখুন ফল গাছ করতে গেলে কিন্তু যে প্রচুর খরচ হয় তা নয়, ফুল গাছের তো প্রায় ম্যাক্সিমাম ফুল গাছের কিন্তু ডাল থেকে করা যায়, অর্থাৎ পার্মানেন্ট যে সমস্ত ফুল গাছ, শীতের কথা বলছি না, শীতেও তো করা যায়। আর এই সময় আপনারা ডালিয়া এবং চন্দ্রমল্লিকার ও কাটিং করতে পারেন। তো ডালিয়া এবং চন্দ্রমল্লিকার কাটিং আমি শুধু বালির মধ্যে করব, আর সেটার জন্য একটা আলাদা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। খুব আগে থেকে আমি করিনি, করলে গাছগুলো ঝাড় হয় ঠিকই, কিন্তু আমার বাগানে যেহেতু প্রচুর পরিমাণে সবজি গাছ রয়েছে, ফল গাছ রয়েছে, তাই শীতের গাছ এত আগে থেকে করলে রাখার কিন্তু খুবই অসুবিধা, ছোট্ট ছাদ বাগান আমার। তো সেই জন্য আমি একটু দেরি করেই চন্দ্রমল্লিকার কাটিং করি। খুব বিশাল বড় ঝোপালো হাজার হাজার ফুল ফুটবে এটা আমার দরকার নেই, আমি ভালোবেসেই বাগান করি, তাই বেশ কিছু 100-150 ফুল ফুললেও তাতেও কিন্তু আমি খুশি হই, সেজন্য একটু দেরি করে চারা করি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি টিকোমা, এই দেখুন এটা হলুদ কালারের টিকোমা, হলুদ অরেঞ্জ দুটো টিকোমাই কিন্তু নিয়ে নিচ্ছি, এগুলোও কিন্তু ডাল থেকে সহজেই চারা করা যায়। তো সমস্ত কাটিংকে এইভাবে কিন্তু প্রথমে ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে নিচ্ছি, তারপরে এই দেখুন অ্যালোভেরা জেল লাগিয়ে এই মিডিয়ার মধ্যে সুন্দর করে চেপে বসিয়ে দেবো। তো যেহেতু একটা আমার গাছ রয়েছে হলুদ টিকোমা আর একটা অরেঞ্জ টিকোমা, তো এই সময় আর একটা দুটো বাড়িয়ে নিলে হয়, কেননা অনেক সময় গাছ হঠাৎ কোনো কারণে ফাঙ্গাস লেগে বা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, মারা যায়, তখন সত্যি খুব মনটা খারাপ হয়ে যায়। আর এই যে এটা নিয়ে নিয়েছি হচ্ছে গন্ধরাজ, ছোট্ট যে মিনি গন্ধরাজগুলো হয় ভীষণ সেন্ট, এটা আমার গ্রাউন্ডের বাগানে একটা ছোট্ট গাছ রয়েছে, সেখানে এত খুব একটা রোদ লাগে না, তো গাছটা খুব কম ফুল ফোটে, তো ভাবছি ছাদ বাগানের মধ্যে একটা চারা বানিয়ে নিয়ে এখানেও লাগাবো। তো গন্ধরাজেরও একটা চারা বানাতে দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম যে কোনো কারণে যদি আমার মেন গাছটা মারা যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু তার যদি কোনো গাছ থেকে থাকে সে তাহলে কিন্তু অতটাও মন খারাপ হয় না। দেখুন এটা নিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারের টিকোমা। তো চলুন এগুলো এই যে এর মেন গাছগুলো রয়েছে এগুলোতেও কিন্তু
সব রিপোর্ট করতে হবে, কেননা এগুলো প্রচুর রুটবাউন্ড হয়ে গেছে, অনেক দিন ধরেই রিপোর্ট করা হয় না এগুলোর। আর আমার হাতের সমস্যার জন্য ভারী কাজ তো ডাক্তারের নিষেধ রয়েছে, তাই এখন খুব নর্মালভাবেই বাগান করছি, খুব একটা পরিচর্যা করছি না। তাতেও কিন্তু ফুল ফল সবজি খুব যে খারাপ পাচ্ছি তা নয়, মোটামুটি ভালোই পাচ্ছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতেই পান। তাই ভালোবেসে বাগান করলে আপনারা যেমন খুশি করতে পারেন, মানে বাগানের কাজটাকে আমরা মানে কষ্ট হিসাবে নেব না, যেটা করতে গেলে আমাদের শরীর খারাপ করবে, অসুস্থ হয়ে পড়ব, সেটুকু না করে, যতটা না করলে নয়, যতটা কম কেয়ারে কতটা ভালো করা যায় সেই চেষ্টাই এখন আমি করি। আর সেভাবেও কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট যে পাচ্ছি তা নয়, মোটামুটি ভালোই রেজাল্ট পাচ্ছি। তাই অনেক গাছই রিপোর্ট করা হয়নি, থেকে গেছে, কিন্তু ফুল কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। কোনোটা একটু অল্প মাটি সরিয়ে সার দিয়ে দিয়েছি, সেগুলো থেকেও কিন্তু খুব ভালো ফুল ফল পাচ্ছি। আর বাজারের কেনা সার যে খুব একটা দিচ্ছি তা নয়, ওই বাড়িতে পেঁয়াজের খোসার জল, কলার খোসার জল, এগুলোই দিচ্ছি, এগুলোতেই কিন্তু আমার ফুল ফল প্রচুর পরিমাণে হচ্ছে। আর দেখুন, এটা হচ্ছে থোকা টঙর, যেটা হয় একদম থোকা মতো হয় যে বড় বড়, সেই টগরগুলো তার হচ্ছে আমার গ্রাউন্ডের রয়েছে, ভীষণ ঝোপ হয়ে গেছে। তো সেখান থেকে কিছুটা ডাল নিয়ে ভাবছি ছাদ বাগানে একটা দুটো গাছ করব, আর কিছুটা ডালপালা ছেটে ফেলতে হবে, কেননা একদম ঝেপে গেছে, মানে বাড়িটা আর দেখা যায় না, শুধু গাছই দেখা যায়। তো সেই জন্য কিছুটা চারা বানিয়ে নিচ্ছি, যাতে ছাদ বাগানে বা টবের মধ্যে কিছু করতে পারি, গ্রাউন্ডটা অনেকটা ফাঁকা করে দিতে পারি। প্রায় 25 রকম আপনারা ফুল ফল মিলিয়ে কিন্তু এইভাবে কাটিং বসিয়ে দিতে পারেন। আর এই যে কাটিংগুলো বসাচ্ছি, এগুলো কিন্তু সরাসরি রোদের মধ্যে রাখবো না, আপনারা যদি শেড থাকে তো শেডের তলায় রেখে দিতে পারেন। এইটা হচ্ছে দেখুন নীলঘণ্টা, তো আমার গ্রাউন্ডের বাগানে প্রচুর ফুল ফোটে আর এত ঝোপে ভর্তি হয়ে গেছে, তো সেই জন্য গাছটাকে ছোট্ট করে রাখার জন্য কিছুটা আমি টবের মধ্যে, পটের মধ্যে রাখতে চাই গাছ। বলেছি যে গ্রাউন্ডটা অনেকটা ফাঁকা করে দিতে হবে, কারণ একদম ঝোপঝাড়ে ভরে গেছে। তো সেই জন্য কিছুটা হচ্ছে এই যে নীলঘণ্টার কাটিংও দুটো বসিয়ে দিলাম। তো বিভিন্ন রকম তো কাটিং আমি আজকে দেখালাম, তার সাথে সাথে বেশ কিছু গাছের কাটিং যেগুলো আমার করা হয়ে গেছে। এই দেখুন, মালবেরিতে ফল ধরে গেছে, মানে এরকমই ফুল ফলও চলে এসছে। দেখুন কত রকমের এখানে বুগেনভেলিয়া রয়েছে, সমস্ত গাছের কিন্তু আমি নিজেই ডাল থেকে চারা বানিয়েছি বিভিন্ন কালারের। আর এই যে করবি ফুলটাও কিন্তু এই গাছটাও ডাল থেকে বানানো, এইরকম ছোট্ট ডাল কাটিং করেও আপনারা সহজেই করবি ফুল করতে পারেন। এই যে এখানে রয়েছে অ্যালামুন্ডা, তারপরে এই যে বেলি ফুল বা জুই ফুল, এগুলো। আর এইখানটা রয়েছে হাসনোহানা, এই সমস্ত রকম ফুল গাছ কিন্তু ডাল থেকে সহজেই চারা বানানো যায়। তো এই যে এখানে রয়েছে মানি প্ল্যান্ট তো যে কোনো সময় আপনারা চারা বানাতে পারেন। তারপরে এখানে রয়েছে আপনারা, এটা হচ্ছে ওয়ান্ডার জিউ, আর নটার মণি, এইটা রয়েছে পার্পল হার্ট। এই দেখুন, এই যে ডালটা এমনিতেই শুকনো হয়ে যায়, এগুলো ঝরে পড়ে, এই ডাল কাটিংগুলো বসিয়ে দিয়ে এই দেখুন কত সুন্দর সুন্দর মিষ্টি কালারের আপনারা কিন্তু টবগুলো সাজিয়ে নিতে পারেন। আর এই যে কাঠচাপা থেকে আমি ডাল থেকে নিজেই চারা বানিয়েছি, নিজের এই মাদার প্ল্যান্ট থেকে। দেখুন সেখানে ফুল চলে এসছে। আর এই বিভিন্ন জায়গায় যখন গেছি, স্টেশনে বিভিন্ন জায়গা থেকে আমি ডাল এনেছি, সেই দেখুন সাদা কাঠচাপা, প্রচুর পরিমাণে বিভিন্ন কালারের কাঠচাপা ফুল রয়েছে, এটা মাল্টি কালারের। আর এই যে রয়েছে চাপা সাদা, এরও ডাল থেকে আপনারা সহজেই চারা বানিয়ে নিতে পারেন। আর এই যে দেখুন একটা রেয়ার ভ্যারাইটি, এটা হচ্ছে মেরুন কালারের কাঠচাপা, খুব মিষ্টি, এগুলো কিন্তু বেশ দাম নেয় দোকানে বা নার্সারিতে। তাছাড়া এই যে ডালিম রয়েছে, এগুলোও কিন্তু আপনারা ডাল থেকে সহজেই চারা বানিয়ে নিতে পারেন। তো এই যে অ্যাডেনিয়ামের সমস্তগুলোই কিন্তু আমি ডাল থেকেই চারা বানিয়েছি, আর একটা দুটো হচ্ছে বীজ থেকে চারা করেছি। এই যে এখানে রয়েছে আপনাদের ক্যালাঞ্চো, বিভিন্ন রকম ক্যালাঞ্চো আছে, কলিয়াস আছে, এই যে পাতাবাহারগুলো আছে, সমস্ত কিছু কিন্তু আপনারা সহজেই ডাল থেকে চারা বানিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আশা করছি আপনারাও এই বর্ষায় প্রচুর চারা বানিয়ে নেবেন।